সবাইকে স্বাগত জানাচ্ছি বিটি দর্পণে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নির্বাচনী প্রস্তুতি ও কৌশল সবসময় গুরুত্বপূর্ণ বিষয়। রাজনৈতিক দলগুলো কেবল নিজেদের শক্তি প্রদর্শনী করে না, বরং জনগণের মধ্যে সমর্থন বৃদ্ধি ও ভোটারদের মনোভাব বোঝার জন্য প্রচেষ্টা চালায়। বর্তমান নির্বাচনী প্রেক্ষাপটে জামায়াতে ইসলামী গত বছরের অগাস্টের পরপরই সক্রিয় হয়েছে এবং এবার নির্বাচনে অংশগ্রহণের জন্য পূর্ণ প্রস্তুতি নিয়েছে। গত কয়েক মাসে দলটি প্রচারের কৌশল, প্রার্থী নির্বাচন, কেন্দ্র কমিটি গঠন এবং পোলিং এজেন্ট প্রশিক্ষণের মাধ্যমে নির্বাচনী মঞ্চে দৃঢ় অবস্থান নেওয়ার চেষ্টা করছে। জামায়াতের নির্বাচনী কৌশল নিয়ে আমাদের আজকের আয়োজন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন বাংলাদেশের নির্বাচন মূলত তিনটে স্তরে সংঘটিত হয়: দলীয় প্রস্তুতি, ভোটার সম্পর্ক এবং নির্বাচনী তত্ত্বাবধান। এই প্রেক্ষাপটে জামায়াতের প্রস্তুতি তৃতীয় দফা পর্যন্ত পৌঁছেছে। বিএনপি ও অন্যান্য দলগুলো যদিও এখনও প্রার্থী তালিকা চূড়ান্ত করতে পারছে না এবং পোলিং এজেন্ট প্রশিক্ষণ শুরু করেনি, জামায়াত ইতোমধ্যেই আসন ভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটি গঠন এবং প্রার্থী তালিকা ঘোষণা সম্পন্ন করেছে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম জানিয়েছেন, পোলিং এজেন্টদের দ্বিতীয় ধাপের প্রশিক্ষণ শিগগিরই শুরু হবে। তারা অনলাইন প্রচারের চেয়ে সরাসরি ভোটারদের কাছে বার্তা পৌঁছে দেওয়ার উপর জোর দিচ্ছে। এই কৌশল মূলত গ্রামীণ ও শহরাঞ্চলের ভোটারদের সরাসরি সংযোগ স্থাপনের জন্য গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে জামায়াত প্রশাসনিক ব্যবস্থার প্রতি লক্ষ্য রেখে ভোট রক্ষা ও কারচুপির প্রতিরোধের প্রস্তুতিও নিচ্ছে। দলের কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী নির্বাচনী প্রশাসনের সাথে কৌশলগত সম্পর্ক বজায় রাখার হুঁশিয়ারি দিয়েছেন। এটি দেখায় যে জামায়াত নির্বাচনী পরিবেশকে গুরুত্ব সহকারে বিবেচনা করছে। জামায়াতের নির্বাচনী কৌশল 298টি সম্ভাব্য আসনে প্রার্থী ঘোষণা এবং সমঝোতার ভিত্তিতে কার্যক্রম পরিচালনার উপর নির্ভর করছে। জুলাইয়ের মধ্যে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে এবং কেন্দ্র কমিটি গঠন করা হয়েছে, যা মোট ভোট কেন্দ্রের প্রায় 40,000 কেন্দ্রের জন্য কার্যকর। সমঝোতা অনুযায়ী কিছু আসন ছেড়ে দেওয়া হতে পারে, তবে তা নির্বাচনী তফসিল ঘোষণার পর চূড়ান্ত হবে। দলের নেতারা প্রার্থী তালিকায় তরুণ ও নারী প্রার্থী অন্তর্ভুক্ত করার দিকে জোর দিয়েছেন। বিশেষ করে ছাত্র সংস্থার নেতাদের নির্বাচনী প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। যেমন ডাকসুর ভিপি সাদিক কায়েমকে ঢাকা 8 আসনে প্রার্থী করার বিষয়টি প্রায় চূড়ান্ত। এছাড়া চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি ও অন্যান্য ছাত্র নেতারাও প্রার্থী হতে পারেন। জামায়াত সম্প্রতি প্রচারের কৌশলও পুনর্বিন্যাস করেছে। অতীতে গাড়ি বহর ও বড় শোভাযাত্রার মাধ্যমে জনমত সংগ্রহ করা হলেও সম্প্রতি 3 জন নিহত হওয়ার ঘটনায় এই প্রচারের ধরন পরিবর্তিত হয়েছে। এখন ঘরে ঘরে প্রচার এবং মোটরসাইকেল মহড়ার মতো ঝুঁকিপূর্ণ পদ্ধতির বদলে সরাসরি ভোটার সংযোগের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। দলের লক্ষ্য হচ্ছে ভোটারদের কাছে পরিবর্তনের বার্তা পৌঁছে দেওয়া। আব্দুল হালিম জানিয়েছেন, আমরা বলছি বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টির শাসন মানুষ দেখেছে, জামায়াতকে একবার দেখুন। এই বার্তা তরুণ, নারী এবং সংখ্যালঘু ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করছে। জামায়াতের নির্বাচনী প্রচারের অন্যতম লক্ষ্য 18 থেকে 30 বছর বয়সী 3.5 কোটি তরুণ ভোটার। এই বয়সী ভোটাররা সাধারণত প্রথা বিরোধী এবং পরিবর্তনকে সমর্থন করেন। ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে জামায়াত ধারণা করছে যে তরুণ ভোটারদের মধ্যে দলটির সমর্থন আছে বা তারা বিএনপির প্রতি বিরক্ত। তরুণ ভোটারদের আকর্ষণে ছাত্র শিবির ও ইসলামী ছাত্রী সংস্থাকে প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া যুব সমাবেশের আয়োজনও করা হয়েছে, যেখানে ডাকসুর ভিপি সাদিক কায়েম সহ বিভিন্ন ছাত্র নেতা বক্তৃতা দিয়েছেন। তরুণ ভোটারদের জন্য নির্বাচনী ইশতেহারেও কর্মসংস্থান সৃষ্টির বিস্তারিত পরিকল্পনা থাকবে। প্রার্থী তালিকায় অধিকাংশ তরুণ, যারা নিজেই এই প্রত্যাশা পূরণ করতে সক্ষম। এটি দলের কৌশলের একটি মূল অংশ, যা ভোটারের মধ্যে প্রত্যাশা ও স্বপ্নের সঙ্গে সংযোগ স্থাপন করবে। নারী ভোটারদের গুরুত্বকে জামায়াত বিশেষভাবে বিবেচনা করছে। মহিলা শাখা ঘরে ঘরে নারী সমাবেশ করছে এবং স্তন ক্যান্সার সচেতনতা, নারীর জন্য সহায়তা কর্মসূচি ইত্যাদি প্রচার করছে। দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানিয়েছেন, ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রীরা যেভাবে শিবিরকে ভোট দিয়েছে, তারা আশা করছেন নারীরাও জামায়াতকে ভোট দেবেন। প্রার্থী তালিকায় এবার 2-1 জন নারী প্রার্থী দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। উদাহরণস্বরূপ ঢাকা 18 আসনে বুয়েট ছাত্রী সংস্থার সাবেক সভানেত্রী মার্দিয়া মমতাজকে প্রার্থী করা হতে পারে। বাংলাদেশের মোট ভোটারের 8% হিন্দু সম্প্রদায়। ঐতিহ্যগতভাবে জামায়াত সাধারণত হিন্দু ভোটারদের ভোট পায় না,
তবে এবার সংখ্যালঘু ভোটারের একটি ছোট অংশ দলটি অর্জনের চেষ্টা করছে। খুলনা ১ সহ সংখ্যালঘু অধ্যুষিত কিছু আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে। সংখ্যালঘু ভোটের ৫ থেকে ১০ শতাংশ পাওয়া জামায়াতের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশল। দলের লক্ষ্য শুধু ভোট না, বরং নিজেকে একটি ধর্মনিরপেক্ষ রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করা। এটি দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রাজনীতিতে জামায়াতের ইমেজ গঠনে সাহায্য করবে। পূর্ববর্তী সময়ের রাজনীতিতে চাঁদাবাজি ও দখলবাজি বড় রাজনৈতিক ইস্যু ছিল। ৫ আগস্টের পর বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলের অভিযোগ বেড়েছে। জামায়াত এই পরিস্থিতিকে ব্যবহার করে নির্বাচনী প্রচারে চাঁদাবাজি বিরোধী বার্তা প্রচার করছে। দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নির্বাচনে বার্তা দিয়েছেন সুশাসন বনাম চাঁদাবাজি। তিনি আরও উল্লেখ করেছেন, জনগণ বুঝতে পারছে অন্য দলগুলো কি করছে আর জামায়াত সংস্কার ও সুশাসনের পক্ষে। এছাড়া জামায়াতের প্রার্থী নেতারা নির্বাচনী প্রচারে বলেন, বিএনপি ক্ষমতা এলে চাঁদাবাজি ও দুর্নীতি বাড়বে। এই বার্তা নারীরাও গ্রহণ করছেন, যা দলের নির্বাচনী কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ। জামায়াতের নির্বাচন কৌশল অনুযায়ী আওয়ামী লীগের পদধারী নেতাদের ভোট নেওয়া সম্ভব হবে না, তবে সাধারণ সমর্থকদের ভোট টানার চেষ্টা করা হচ্ছে। দলটি অভিযোগ করছে যে বিএনপি এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করছে, মামলা পরিচালনা ও জামিনে সহায়তা করছে। ময়মনসিংহ ৬ আসনের প্রার্থী কামরুল হাসান মিলন জানিয়েছেন, অপরাধে জড়িত না এমন সাধারণ সমর্থকরা জামায়াতকে ভোট দিতে পারেন। এটি দলের প্রচারের আরেকটি কৌশল, যা নিরপরাধ জনগণকে দলে আনার লক্ষ্যে তৈরি। জামায়াতের প্রচার মূলত ৩টি স্তরে পরিচালিত হচ্ছে। প্রথমত, স্থানীয় ও ঘরে ঘরে প্রচার, যা ভোটারদের সরাসরি সংযোগের জন্য। দ্বিতীয়ত, তরুণ ও নারী ভোটার টান, যা যুব সমাবেশ, ছাত্রনেতা ও মহিলা শাখার সক্রিয় প্রচারের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। তৃতীয়ত, সংখ্যালঘু ভোটার টান ও বার্তা প্রচার, যা সংখ্যালঘুদের অংশগ্রহণ ও সুশাসনের বার্তা পৌঁছে দেয়। দলের প্রার্থীদের তালিকা, পোলিং এজেন্ট প্রশিক্ষণ, কেন্দ্র কমিটি গঠন এবং সমঝোতা কৌশল একসাথে মিলিয়ে নির্বাচনী প্রস্তুতি কার্যকরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। যদিও জামায়াত নির্বাচনে সক্রিয়, তবু কিছু চ্যালেঞ্জ রয়েছে। প্রার্থী ও কেন্দ্রীয় সমঝোতা চূড়ান্ত না হওয়া পর্যন্ত কিছু প্রচার সীমিত। অতীতে মোটরসাইকেল মহড়ায় নিহত হওয়ার কারণে প্রচারের ধরন সীমিত। ঐতিহ্যগতভাবে সংখ্যালঘু ভোটারদের ভোট নেওয়া কঠিন। প্রার্থী তালিকায় নারী সীমিত, শুধু ২-১ জন। এছাড়া অভ্যন্তরীণ নেতাদের বিরুদ্ধে কিছু অভিযোগ থাকলেও তার সমাধান করা হয়েছে। জামায়াতের নির্বাচনী কৌশল শুধুমাত্র ভোটার টানার জন্য নয়, বরং সামাজিক ও রাজনৈতিক বার্তা বহন করছে। তরুণ, নারী এবং সংখ্যালঘু ভোটারদের কাছে দলটি পরিবর্তনের বার্তা পৌঁছে দিচ্ছে। চাঁদাবাজি বিরোধী বার্তা সমাজে সুশাসনের ধারণা জাগাতে সাহায্য করছে। এছাড়া দলটি আওয়ামী লীগ ও বিএনপির পদধারী নেতাদের সঙ্গে সমঝোতার মাধ্যমে নির্বাচনী প্রভাব বৃদ্ধি করতে চাচ্ছে। এটি প্রমাণ করে জামায়াত কেবল পুরাতন রাজনৈতিক ধারার পুনরাবৃত্তি নয়, বরং একটি নতুন কৌশল ও পরিকল্পনার মাধ্যমে নির্বাচনী মঞ্চে সক্রিয় অংশগ্রহণ করছে। শেষ কথা হলো, জামায়াতের নির্বাচনী প্রস্তুতি ও কৌশল ৩টি স্তরে কেন্দ্রিত। প্রথম, ভোটার টান, তরুণ, নারী ও সংখ্যালঘু ভোটারদের লক্ষ্য করে প্রচার। দ্বিতীয়, নির্বাচনী ব্যবস্থাপনা, প্রার্থী তালিকা, কেন্দ্র কমিটি ও পোলিং এজেন্ট প্রশিক্ষণ। তৃতীয়ত, সামাজিক বার্তা, চাঁদাবাজি বিরোধী সুশাসন ও পরিবর্তনের বার্তা। যদি ঐতিহাসিক ভোট ভিত্তি সীমিত কৌশলগত প্রচার, কেন্দ্রীয় সমঝোতা ও ভোটার সংযোগের মাধ্যমে তারা নির্বাচনী প্রভাব বৃদ্ধির চেষ্টা করছে। নির্বাচনের ফলাফলে তাদের কার্যকর উপস্থিতি রাজনৈতিক ও সামাজিক প্রভাব রাখতে সক্ষম হবে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিটি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।